আজকে আমরা কোষে দেখি 1.2 এ 2 থেকে 4-এর 5 পর্যন্ত সমাধান করব। দেখো 2-এর 1 নম্বরটা কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। তার মানে এই যে কে এর মানটা যেটা হবে সেটা হচ্ছে এই x এর জায়গায় 2/3 বসিয়ে আমাদের কে এর মানটা বের করতে হবে। 2-এর একটা দেখো করছি, 7x² + kx - 3 = 0। এখানে আমি লিখব x এর মান, বলেছে একটা বীজ 2/3, x এর মান 2/3 বসিয়ে পাই। আমি এবার এই সমীকরণটা লিখছি, 7x² + kx - 3 = 0। এবার x এর জায়গায় 2/3 বসাবো, বা 7 × 2/3 হোল স্কোয়ার প্লাস কে, যেহেতু x = 2/3 আর তাহলে x এর হোল স্কোয়ার, তাহলে 2/3 এর হোল স্কোয়ার দিয়েছি, কে ইন্টু এবার শুধু x আছে তাহলে 2/3 দিয়ে দেবো, 2/3 - 3 = 0। এবার আমি এইটার হোল স্কোয়ার করবো, বা 7 × তাহলে 2 × 2 = 4 আর এটা হচ্ছে 3 × 3 = 9 প্লাস 2k/3 যেমন আছে -3 = 0। এবার এটা কী হবে, গুণ করে দেবো, এবার কাটাকুটি হবে না, তাই 4 × 7 = 28, 28/9 দেখো প্লাস 2k/3 - 3 = 0। এবার এখানে আমরা লসাগু করব। লসাগু দেখো কি হচ্ছে, লসাগু হচ্ছে না, এখানে দেখো 9 হচ্ছে লসাগু 9 হচ্ছে, তাহলে 9 লিখছি, এটাতে 88 থাকবে। আর এখানে হচ্ছে দেখো 3 × 3 = 9 বা 3 × 2 = 6, 6k - 3 × 9 = 27 = 0। বা এবার এই 28 থেকে 27 বিয়োগ করলে 1 থাকে, আর এটা সাইন যেহেতু প্লাস তাই 1 + 6k/9 = 0। বা এবার এই 1 + 6কে কোনাকুনি গুণ করবো, 1 + 6k হলো এখানে 1 এর সাথে, আর এটার সাথে এটা গুণ করে কি হলো 0, 9 × 0 0। বা এবার এই 1টাকে এদিকে নিয়ে 6k = 0 - 1, বা 6k = কি হবে -1ই হবে, -1, বা k = -1/6। তাহলে কী হবে, সুতরাং কে এর মান -1/6, এটা হচ্ছে উত্তর। এবার 2-এরটা দেখো কি বলেছে, কে এর কোন মানের জন্য x² + 3x + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে হিসাব করে লিখি। তার মানে এই যে 2/3 এর মতোই এখানে -a বলেছে, তার মানে x এর জায়গায় -a বসিয়ে কে এর মানটা বের করতে হবে। এবং কোটা দেখো টুকছি, x² + 3x + k = 0। এবার কি বসাবো, x এর মান -a বসিয়ে পাই। এবার এই সমীকরণটা লিখবো, x² + 3x + k = 0। বা এবার x এর জায়গায় -a বসাবো, -a হোল স্কোয়ার প্লাস 3 × a যেমন আছে। এবার x এর জায়গায় কি লিখবো, -a প্লাস k = 0। এবার বা -a হোল স্কোয়ার কি প্লাস হয়, আর a এর হোল স্কোয়ার হবে, তাহলে a হোল স্কোয়ার প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়, -3a², a × a স্কোয়ার 3a² প্লাস k = 0। বা এবার 3a² থেকে a² বাদ দিলে কি হবে, 2a², আর এটা যেহেতু বড় তাই এর সাইন মাইনাস প্লাস k = 0। বা
এবার কে ইকুয়ালস টু কত হবে, এটাকে এদিকে নিয়ে চলে আসবো, কে ইকুয়ালস টু প্লাস টু স্কোয়ার, তাহলে কে ইকুয়ালস টু প্লাস টু স্কোয়ার, তাহলে কী হবে কে এর মান 2a স্কোয়ার, এটাই হচ্ছে উত্তর। এটা দেখো 3 অঙ্কটা কি বলেছে দেখো, যদি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দেখো 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। এটা সূত্রের সাহায্যে হবে একটা, তোমরা দেখে নাও কীভাবে করছি। দেখো 3 অঙ্কটা করার আগে তোমাদের একটা সূত্র বলে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। এবার এখানে এই যে এই সমীকরণটার যে দুটো বীজ, সেটা হচ্ছে আলফা আর একটা কি হচ্ছে বিটা। দেখো এভাবে লিখবে আলফা আর বিটা। এই আলফা আর বিটা যেটা সমষ্টি আর যে গুণফল যেটা সূত্র, সেটা হচ্ছে দেখো আলফা প্লাস বিটা যে সূত্র, মানে এই দুটো সমষ্টি, দুটো বীজের সমষ্টি হচ্ছে মাইনাস b/a। কীভাবে বের করবে, বি কোনটা আছে এইটা মাইনাস এইটা বাই এ হচ্ছে এইটা বের করে তোমাদের এই দুটো বীজের সমষ্টি বের করতে হবে। আর আলফা বিটা মানে হচ্ছে গুণফল কীভাবে বার করবে, সেটা হচ্ছে এই যে c/a, তাহলে এভাবেই তোমরা এটা করতে পারবে। এটা হচ্ছে যোগফলের সূত্র, এটা হচ্ছে গুণফলের সূত্র। এইভাবে এই অঙ্কটা তোমরা করবে। তাহলে আমি এই 3 নম্বরের সমীকরণটা টুকে নিচ্ছি প্রথমে। তো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0। এবার এইখানে যে দুটো বীজ দিয়েছে 2/3 আর -3, এইবার এগুলোকে করার আগে তোমরা দেখবে এই আলফা প্লাস বিটা যে সূত্র, মানে সমষ্টিটা প্রথমে বের করে নেবে। এখানে সমষ্টিটা কী হচ্ছে দেখো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার যে এটা সমষ্টি, এটার সূত্র হচ্ছে -b/a। প্রথমে এটা দিয়ে আমরা করবো, তাহলে আলফা আর বিটা, তার মানে আলফা কোনটা 2/3 আর বিটা হচ্ছে -3। এবার ওইভাবেই আমরা করবো। তাহলে দেখো এখানে বসিয়ে দিচ্ছি 2/3 প্লাস, এবার এখানে -3 হবে, আর ইকুয়ালস টু এই -b, এখানে -b কোনটা এইটা, যে -b এইটা, সরি এইটা না এইটা, তো এখানে -7 দেবো, আর এটা এই আছে, তাহলে এখানে এ। এবার লিখবো বা, এবার 2/3 প্লাসে মাইনাসে -3 ইকুয়ালস টু -7/a। এবার এবার এখানে আমরা প্রথমে লসাগু করব, 3 হচ্ছে 2 3 9 ইকুয়ালস টু -7/a। এবার এখানে 9 থেকে 2 বিয়োগ করলে কত 7 হচ্ছে, আর এটা যেহেতু বড়, এটা সাইন হচ্ছে -3 ইকুয়ালস টু -7/a। এবার এখানে মাইনাস আর মাইনাস কেটে গেল। এবার কোনাগুনি গুণ করবো, 7-এ 3 7 21, এবার কী হবে, তাহলে এ ইকুয়ালস টু কত হবে 21/7, মানে 3 7 21, বা এ ইকুয়ালস টু 3। দেখো 3, এটা হচ্ছে এর মানটা 3 বেরিয়ে গেল। এবার এটা আমি গুণফলটা দিয়ে এবার বি বের করব, বি এর মানটা। তো গুণফলের সূত্রটা কী হবে, এই যে আলফা বিটা ইকুয়ালস টু c/a। এবার এখানে আলফা মানে হচ্ছে 2/3 গুণ, আর বিটা হচ্ছে -3। এবার দেখো সির জায়গায় তোমার সমীকরণটা দেখো ভালো করে, বি রয়েছে, আর এর জায়গায় এই রয়েছে, তাহলে বি বসিয়ে দেবো, b/a। এবার এখানে এবার এদিকে এই 3 আর 3 কেটে গেল, তাহলে কী পড়ে রইল -2 ইকুয়ালস টু b/a। এখানে কিছু নেই, মানে 1 এবার এখানে কোনাকুনি করলে -2/a, আর এটা হচ্ছে বি। এবার দেখো এখানে যে -2 আর এর মানটা কি বেরিয়েছিল 3 বেরিয়েছিল, তাহলে আমি এখানে লিখে দেবো 3 ইকুয়ালস টু বি, বা 3 2 6, তাহলে -6 ইকুয়ালস টু বি। তাহলে এদিকে নিয়ে আসি, ভালো করে সাজিয়ে দিচ্ছি এটা, বি ইকুয়ালস টু
মাইনাস সিক্স। এই দেখো মানটা বি এর মানটাও বেরিয়ে গেল। সুতরাং কী হবে, এ ইকুয়ালস টু 3 আর বি ইকুয়ালস টু -6। এইভাবে তোমাদের এই এ আর বি এর মানটা এই সূত্র দিয়ে তোমাদের যে কোনো অঙ্ক এরকম আসবে, এটা কিন্তু পরীক্ষা খুবই আসে। এরকম ধরনের অঙ্ক শর্ট কোশ্চেন বা 2 নম্বরের জন্য খুব আসে, এই ধরনের অঙ্কগুলো করবে। 4-এর 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, সমাধান করতে বলেছে। এখানে আমি সরলটা সমাধান করছি, বা লিখব 3y² দিকে সবগুলোকে নিয়ে আসবো, y² দিকে নিয়ে আসবো। তাহলে এখানে +2y² ইকুয়ালস টু 160 যেমন রয়েছে তেমন, এদিকে নিয়ে এলে +20 ইকুয়ালস টু, তাহলে এটা কী হবে 5 মানে 5y² ইকুয়ালস টু 180, তাই তো। এবার আমি y² এখানে রেখে দিলাম, এইটা যে ভাগ আছে, এইটা গুণ রয়েছে, এখানে ভাগ হয়ে যাবে 180/5। এটা কাটাকুটি করলে 36 হচ্ছে 5 দিয়ে। বা এবার ওয়াই এই যে স্কোয়ারটা এদিকে চলে আসবে, তাহলে √36 কী হবে, √36 তাহলে 6, তাহলে কী হবে +-6, 6×6 = 36। এটাই হচ্ছে ওয়াই এর মান। সুতরাং ওয়াই এর মান +-6, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো 2 নম্বর অঙ্কটা আমি টুকে নিয়েছি, এবার সমাধান করছি। এবার দেখো এটা a+b², এটাও a+b² সূত্রে ভাঙবো। দেখো সেকেন্ড ব্র্যাকে দিচ্ছি 2x² প্লাস 2 × 2x, মানে 2x মানে হচ্ছে a, এটা হচ্ছে b, 2x × এটা হচ্ছে b1, 2ab প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার দেখো প্লাস এইটা হচ্ছে এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 × x × 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা হচ্ছে 6x যেমন থাকবে প্লাস 47। এবার তাহলে 4x² হবে, 4x² প্লাস 4x প্লাস 1, এখানে প্লাস x² প্লাস 2x প্লাস 1 প্লাস ইকুয়ালস টু 6x প্লাস 47 হয়ে গেল। এবার এই 4x² প্লাস x² কত হলো 5x², এই 4x প্লাস 2x ইকুয়াল টু 6x, তাহলে 6x হবে, 6x +1 তাহলে কী হবে +2, আর যেমন আছে এদিকে 6x প্লাস 47 বা 5x² এই +6x, আর এইখানেও -6x করতে হবে, এদিকে নিয়ে এসে এইখানে সব এদিকে নিয়ে চলে আসবো, +2 -47 ইকুয়ালস টু 0 করে দেবো। এবার দ্বিঘাত সমীকরণটা করবো, এটা যেমন আছে তেমন 5x² আর এটা +6x -6x কেটে যাবে, 47 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 45, আর এটা সাইন যেটা মাইনাস এটা হবে, তাহলে -45 ইকুয়ালস টু 0। বা এবার 5x² আবার এদিকে নিয়ে নেব, তাহলে +45 বা x² ইকুয়ালস টু 45/5, তাহলে কী হবে 9, 5 9 45, বা x ইকুয়ালস টু এই স্কোয়ারটার দিকে চলে আসবে, তাহলে √9। তাহলে এখানে x ইকুয়ালস টু কত হবে, √9 আছে, তাহলে 9, এখানে 9-এ কী হবে 3 হবে, 3 হোল স্কোয়ার 9, তাহলে 3 লিখবো। আর রুটের ভেতর তাহলে আমরা প্লাস মাইনাস লিখবো, কারণ রুটের ভেতর +3 হতে পারে -3 হতে পারে, কারণ এক্সের দুটো মান, তাই এখানে যখনই রুট বেরোবে না কেন +-3 হবে। তাহলে সুতরাং x এর মান ইকুয়ালস টু +-3, এটি হচ্ছে এটার উত্তর।
এবার দেখো এই 3 নম্বর অঙ্কটা দেখে নাও কীভাবে করছি। দেখো এই দুটো গুণ করতে হবে, তাহলে প্রথমে এটাকে এক্স দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার, এবার করে মাইনাস 9x, এবার এটা দিয়ে করতে হবে মাইনাস, এই মাইনাস 7x, মাইনাসে মাইনাসে প্লাস 7 9 63 ইকুয়ালস টু এটা 195, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x মাইনাসে প্লাস, তাহলে দুটো যোগ করলে 16 হচ্ছে, 16x হচ্ছে, 16x, আর এই যেহেতু এখানে বড় সাইড এটা মাইনাস, এখানে কী হবে ইকুয়ালস টু এটা এদিকে নিয়ে চলে আসবে 195 মাইনাস 63, বা এক্স স্কোয়ার মাইনাস 16x, এবার এখানে 63 বিয়োগ করলে 132 হচ্ছে, 132 হয়ে যাচ্ছে। এবার বা এক্স স্কোয়ার মাইনাস 16x, এটা এদিকে নিয়ে চলে মাইনাস 132 ইকুয়ালস টু 0, বা এবার এই 132কে তোমরা যদি মিডল টার্ম করো, তোমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে দেখো আমি পাশে করছি, এখানে 132কে আমি ভাঙছি, দেখো 6 দুগুণে 12, 1 2 6 দুগুণে 12 66, দেখো 33 হচ্ছে। আবার যদি 11 দিয়ে করি তাহলে 3 33, এবার এইটা এভাবে যোগ বিয়োগ করে এই 16xটা আনতে হবে। দেখো এইদিকে 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, 22 থেকে 6 বাদ দিলে 16x হচ্ছে, তাহলে আমরা মিডলটা ফ্যাক্টর জানি এক্স স্কোয়ার মাইনাস তাহলে 22x, মানে এই দুটোকে যদি গুণ করে ওইটাকে এরকমভাবে ভাঙিয়ে এখান থেকে আমার যোগ বিয়োগ করে এটাকে আনতে হবে, এটাই হচ্ছে মিডলটারের পদ্ধতি। এখানে 1 আছে, তার মানে 132 ইন্টু 1 132, এটাকে আমি ভাঙিয়ে 16x এনেছি, তাহলে 22 মাইনাস 6, দেখো 16x হচ্ছে ইন্টু এক্স যেমন আছে মাইনাস 132 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 22x মাইনাস হচ্ছে প্লাস 6x মাইনাস 132 ইকুয়ালস টু 0, বা এবার এখান থেকে এক্স কমন নিচ্ছে, এক্স, এই এক্স বলে গেলো মাইনাস 22, এক্স নিয়ে নিচ্ছি, এবার প্লাস এখানে কি পড়ে থাকবে, এখানে থাকবে হচ্ছে 6, এখান থেকে কমন নিলে 6 হচ্ছে 6, এখানেও 6 কমন নিলাম, এখানে এক্স থাকবে যেমন আছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 22 থাকবে, দেখো এখানেও কিন্তু 22 আছে, এটাই হচ্ছে মিডল টার্ম আসবে একদম শিওর, এখানে যা আসবে এখানেও তাই আসবে। বা এই দুটো যেহেতু কমন নিই তাহলে এক্স মাইনাস 22, আর এখানে কী পড়লো এক্স প্লাস 6, এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0, এই দুটো পেয়ে গেছি। এবার যে এক্স মাইনাস 22 আর এক্স প্লাস 6 পেয়ে গেলাম, তাহলে ওটা ইকুয়ালস টু 0, তাহলে এক্স মাইনাস 22 ইকুয়ালস টু 0 লিখবো যেভাবে করে, বা এক্স ইকুয়ালস টু 22, এই একটা মান পেয়ে গেলাম। আবার কি বলেছে, একটা হচ্ছে এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0, বা এক্স ইকুয়ালস টু মাইনাস 6, আর এক্সের মান যেহেতু এক্সের মান কখনোই ঋণাত্মক হতে পারে না, এক্সের মান ঋণাত্মক হতে পারে না, সুতরাং এক্সের মান কত হবে, এই যে 22, এই হচ্ছে আমাদের উত্তরটা। দেখো 4 অঙ্কটা টুকে নিয়েছি, এবার করছি দেখো, বা এখানে হচ্ছে এক্স লসাগু, তাহলে 3x স্কোয়ার হবে মাইনাস 24 ইকুয়ালস টু এক্স বাই 3, বা এবার এটা এদিকে আমি গুণ করছি, 3 3 9 9x স্কোয়ার, 3 24 72 ইকুয়ালস টু এক্স স্কোয়ার, বা এবার এই এক্স স্কোয়ারটা এদিকে নিয়ে আসবো 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা আমি এদিকে নিয়ে চলে আসবো 72 প্লাস 72, এখান থেকে 9x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ দিলে 8x স্কোয়ার ইকুয়ালস টু 72, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 72 বাই এটা এদিকে নিয়ে 8, 8 9 72 9। এবার আমি বলেছিলাম তার আগের অঙ্কটা যে এক্স এবার রুট চলে আসবে √9, বা এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3, এই যে
প্লাস মাইনাস থ্রি বেরিয়ে গেল, কারণ রুটের ভেতরে প্লাস হতে পারে, প্লাস থ্রি হতে পারে, মাইনাস থ্রি হতে পারে। এই এক্স ইকালস টু প্লাস মাইনাস থ্রি। দেখো 5 নম্বর টুকে নিচ্ছি, এবার সমাধান করছি। বা এখানে লসগু হচ্ছে 3x, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে 9 ইকালস টু 15/x যেমন আছে। বা এবার এই এক্স আর এই এক্স কেটে দেবো, নিয়ে এবার আমি কোনাকুনি গুণ করি। এক্স স্কোয়ার প্লাস 9, এখানে এক আছে যেহেতু কিছু নেই, এক আছে, এটা কোনাকুনি গুণ করলাম, 45 বা এবার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 45, আর এদিকে নিয়ে এলে -9 বা এক্স স্কোয়ার। এবার 45 থেকে 9 বাদ দিলে হচ্ছে 36 বা এক্স ইকুয়ালস টু √36। আর কি বলেছিল, রুটের থাকলে তাহলে প্লাস মাইনাস হবে, এক্স ইকুয়ালস টু, তাহলে এটা 6 6 36, 6 প্লাস মাইনাস 6, তাহলে +6 হতে পারে, -6 হতে পারে, তার মানে এক্স ইকুয়ালস টু +-6। তাহলে আজকে আমরা 2 থেকে 4 5 পর্যন্ত সমাধান করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, ও এই পরের অঙ্কগুলো পেতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।